नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। देखो आज के तुम्हारे जन्य এই ভিডিওতে আমরা একটা বুক লিস্টের বলতে পারো আলোচনা করব। তো তোমরা এই যে পার্টিকুলার ভিডিওটা রয়েছে এটার কথা আমাকে অনেক দিন ধরে অনেকে বলছিলে এবং তোমরা সকলেই যে জানতে চাইছিলে আমার কাছে যে ওভারঅল যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য কি বুক লিস্ট ফলো করা যেতে পারে। তো এর আগে তোমরা দেখে থাকবে আমি WBCS এর বুক লিস্ট করেছি, বা যখন PSC মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে, ক্লার্কশিপ হয়েছে, ফুড এসআই হয়েছে, বা এগুলোর মেন পরীক্ষার জন্য বলো প্রিলিমসের জন্য বলে আমি কিন্তু বুক লিস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও রেলওয়ে পরীক্ষার বুক লিস্ট আমি করেছি, WEPর বুক লিস্ট আমি করেছি। তোমরা প্রায় 80,000 জন মানুষ তারা মানে তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারা দেখেছো। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু আমরা কোনো একটা এক্সামকে টার্গেট করে একটা বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করবো তা কিন্তু নয়। এখানে আমি চেষ্টা করেছি যে ওভারঅল যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়ে থাকে, যেমন WEP, PSCর যে কোনো পরীক্ষা হতে পারে, আমি কিন্তু এখানে WBCSটাকে বাদ রাখছি। এছাড়াও ধরো রেলওয়ের যে কোনো পরীক্ষা হতে পারে, রেলওয়ে স্পেশাল বুক লিস্ট ভিডিও অবশ্যই চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। কিন্তু আমি ওভারঅল যদি একটা বুক লিস্ট ভিডিও যদি আমি মানে ঠিক করে থাকি তো সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে আমরা যে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু পুরোপুরি আমাদের এই বলতে পারো যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা তোমরা প্রস্তুতি নিচ্ছ সেগুলোকে মাথায় রেখে। তো এখানে একটা সরকারি চাকরির পরীক্ষাতে যে সমস্ত বিষয় থাকে, যেমন ধরো আমাদের জিকে রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, সায়েন্স থাকে, আলাদা করে স্ট্যাটিক জিকে থাকে, এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমাদের পড়তে হয়। তো আমরা সেই সমস্ত বিষয়ের যে ভালো বইগুলো মার্কেটে বাংলা ভাষাতে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বুক লিস্টটা পুরোপুরি বেঙ্গলি ভার্সনেই থাকছে, পরবর্তীকালে তোমাদের জন্য আমি ইংলিশ ভার্সনে বুক লিস্টও আনবো। তো তোমরা এই ভিডিওটার মধ্যে বেঙ্গলি যে বুক লিস্ট রয়েছে সেটা একবার দেখে নাও। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে চেষ্টা করি তোমাদের জন্য যাতে হেল্প হয় সেরকম বেশ কিছু ভিডিও করার, বুক লিস্টের যেরকম ভিডিও থাকে, বুক রিভিউ থাকে, এছাড়া অন্যান্য ভিডিও আমি চেষ্টা করি তোমাদের জন্য নিয়ে আসার। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই প্রতিটা বই যেগুলো আমি দেখাবো সেগুলোর বেশিরভাগেরই মানে ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, সেগুলো চেক আউট করে নিতে পারো। প্রতিটা বইয়েরই পারচেস লিঙ্কের যে ডিটেলস থাকবে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নেবে। আর টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো দেখো প্রথমে আমি যেই সাবজেক্টটা দিয়ে শুরু করবো সেটা হলো জিকে। তো জিকে কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে থাকছে, সেটা তুমি পুলিশের পরীক্ষা বলো বা WEPর পরীক্ষা বলো, বা আমি যদি PSCর পরীক্ষা বলি, SSCর বিভিন্ন পরীক্ষা বলি, সেখানেও কিন্তু তোমাদের জিকেটা খুব একটা বলতে পারো ইম্পর্টেন্ট জায়গা। তো সেখানে আমি প্রথমে তোমাদের জিকের জন্য বেশ কয়েকটা বই দেখাবো। তো এবং এগুলোর মধ্যে যেই বইটা সব থেকে ভালো বলতে পারো সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। দেখো এই যে প্রথম বইটা আমি নিয়েছি এটা হলো কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা জেনারেল নলেজ জিকে মেড ইজি। তো এই যে বইটা রয়েছে এই বইটার থিকনেসটা তোমরা একবার দেখো, যে খুব যে মোটা বই তা একেবারে নয়, এবং বইটার কিন্তু আয়তনে ছোট, কিন্তু এই বইটার মধ্যে ইনফরমেশন বলতে পারো একটা বেসিক মানে জিকে বই হিসাবে যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। মানে তরুণ গোয়েল স্যারের যে জিকে বই হয় বা লুসেন্টের জিকে বই হয় বলতে পারো অনেকটা সেই ধরনেরই জিকে বই। এখানে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে আমাদের ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বা আমি যদি সায়েন্সের কথা বলি বা স্ট্যাটিক জিকের কথা বলি, সেগুলো সবই কিন্তু এখানটায় চ্যাপ্টার ভিত্তিক তোমরা দেখবে ইনফরমেশন দেওয়া রয়েছে। তো অনেকে এই বইটা মানে পার্সোনালি ফলোও করে। তো এই বইটা যদি তোমাদের মানে কারো কাছে থেকে থাকে তোমরা এই বইটা পড়তে পারো। আদারওয়াইজ এটার থেকেও কিন্তু ভালো বই রয়েছে। দেখো এটা একেবারে বেসিক একটা বই, যদি অল্প সময়ের মধ্যে জিকেটাকে পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে এই বইটাকে রিকমেন্ড করবো। যে তোমার হাতে 2-3 মাস 4 মাস সময় রয়েছে, তো তার মধ্যে তুমি পড়তে চাইছো, সেক্ষেত্রে তুমি এই বইটাকে কিন্তু কনসিডার করতে পারো, মানে জেনারেল নলেজ বা জিকে মেড ইজি যে বইটা রয়েছে। তো নেক্সট আমরা যে বইটা দেখবো সেটা হলো রায় মার্টিনের যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার যে বইটা রয়েছে, এটা দুটো পার্টে হয়, ভলিউম 1 এবং ভলিউম 2। এই বইটারও মোটামুটি ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। দেখো এই বইটাও বলতে পারো যে জিকের জন্য একটা অনবদ্য বই, কারণ এর মধ্যে কিন্তু তোমরা প্রচুর ইনফরমেশন পাবে এবং ইনফরমেশনে বলতে পারো ভরপুর একটা বই। এখানে প্রচুর তথ্য রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স বলো, জিকে, ইতিহাস, ভূগোল বা সংবিধান, অর্থনীতির কথা যদি বলি বা স্ট্যাটিক জিকের কথাও যদি বলি, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে একদম বলতে পারো যে টপ নচ রয়েছে। মানে ইনফরমেশনের দিক থেকে কিন্তু এই বইটার মধ্যে কোনো কমতি নেই, প্রচুর ইনফরমেশন রয়েছে। যদি হাতে সময় থাকে, বেশ কিছুটা মানে সময় ধরে যদি প্রিপারেশন করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো রায় মার্টিনের এই বইটা তোমরা সংগ্রহ করো। এই বইটা যদি জিকের জন্য নিয়ে নাও, এর বাইরে কিন্তু অন্য কোনো জিকের বই আলাদা করে আর পড়তে হবে না, কারণ এর মধ্যে তোমরা সব ইনফরমেশন যেগুলো থাকছে সেগুলো কিন্তু পেয়ে যাবে এবং খুব ভালো করে কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। বইটার দামও অনেকটা বেশি, দুটো পার্ট একসাথে মোটামুটি 800-850 টাকা তোমাদের পড়ে যাবে আর কি, ওই 40% বা 42% ডিসকাউন্ট দিয়ে। তো এই বইটারও লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে। তো জিকের জন্য যদি মানে অনেক ইনফরমেশন দিয়ে একটু সময় নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু এই বইটা তোমরা কনসিডার করতে পারো। ঠিক আছে, এটা হলো রায় মার্টিনের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্র্যাকার। নেক্সট আমরা জিকের জন্য যেই বইটা দেখবো, যেই বইটা আমার নিজেরও পার্সোনালি ভীষণ পছন্দের একটা বই, সেটা হলো জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। তো এটা এই বইটার এখনও পর্যন্ত লেটেস্ট এডিশন, তবে এটা নতুন এডিশন খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই বইটা নিতিন সিংহানিয়া স্যারের লেখা, WBCS ম্যানুয়াল লেখা রয়েছে, তবে এটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জিকের জন্য পড়া যেতে পারে। এই বইটা বেশ যথেষ্ট মোটাসোটা একটা বই
এটা একটা পার্টেই আসে এবং এই বইটার মধ্যে কিন্তু বলতে পারো ইনফরমেশনগুলো আর কি যে আমি যে আগে যে বই দুটো দেখালাম সেগুলোর মাঝামাঝি রাখতে পারো, মানে ক্র্যাক WBCS এর থেকে ইনফরমেশন বেশি রয়েছে এবং রায় মার্টিনের বই থেকে ইনফরমেশন কম রয়েছে, তো এটা একটা মাঝামাঝি জায়গায় রাখা যেতে পারে। তবে এটার মধ্যেও কিন্তু জিকের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো বেশ ভালোভাবে এলাবোরেট ওয়েতেই দেওয়া রয়েছে, একটু ডিসক্রিপটিভ বইতে আলোচনা করা আছে বইটার মধ্যে কিছু কিছু বিষয়। তো এই বইটাকেও কিন্তু তোমরা জিকের জন্য পড়তে পারো, কারো কাছে যদি এই বইটা থাকে তো এই বইটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, এটা তোমরা পড়তে পারো যে মোটামুটি যাদের আর কি বলতে পারো যে এটা মোটামুটি একটা ইনফরমেশন প্রয়োজন রয়েছে, যে খুব কমও নয় খুব বেশিও নয়, মানে পড়ে ডাইজেস্ট করতে পারবে খুব তাড়াতাড়ি, সেই হিসাবে দেখতে গেলে পরে কিন্তু তোমরা WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো। এটারও আমার চ্যানেলে ফুল ভিডিও রয়েছে, দেখে নিতে পারো, অনেকেই দেখেছো, এবং এটাও কিন্তু জিকের জন্য আমাদের কাছে একটা ভালো অপশন। তো আমি মোটামুটি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম যে এই তিনটে বই কোন কোন ক্ষেত্রে তোমরা ইউজ করবে। তো নেক্সট আমি তোমাদেরকে আরও দুটো বই মানে দেখাবো, তবে সেগুলোকে যে আমি খুব রিকমেন্ড করবো তা কিন্তু নয়। এরপরে আমরা যে বইটা দেখবো সেটা হলো ছায়া প্রকাশনীর যে জিকে চ্যালেঞ্জের বই। দেখো এই যে জিকে চ্যালেঞ্জের বইটা, এই বইটার মধ্যে ইনফরমেশন ঠিকঠাক রয়েছে, বেসিক ইনফরমেশন রয়েছে, তবে এই যে বইটা রয়েছে এটা যদি কারো কাছে থাকে সে পড়তে পারো, কিন্তু এটার থেকে আমার মনে হয় বা আমি প্রথমে বাকি যে তিনটে বই দেখালাম সেগুলো অনেক বেশি ভালো। এই বইটার মধ্যে একটা জিনিস কি, এখানে তোমরা অনেক MCQ পাবে, কিন্তু এই MCQ এর মধ্যে বেশ কিছু ভুল রয়েছে, তবে সেগুলো যদি রেকটিফাই করে পড়তে পারো তাহলে এটাও কিন্তু তোমরা মানে দেখতে পারো আর কি। এই বইটা কারো কাছে থাকলে সেটা পড়তে পারো, নতুন করে কিনতে হলে কিন্তু এই বইটা আমি তোমাদেরকে কিনতে বারণই করবো, এই বইটা নেওয়ার প্রয়োজন নেই। এই তুলনায় বাকি যে তিনটে বই আমি দেখালাম সেগুলো কিন্তু অনেক বেটার রয়েছে। নেক্সট আর একটা বই যেটা অনেকের কাছে থাকবে, এই বইটার আমার কাছে একটু পুরনো এডিশনটা রয়েছে, নতুন এডিশনের একদম রিসেন্ট যে এডিশন আমি ভিডিও করেছি দেখতে পারো, সেটা চ্যানেলে রয়েছে। তো এটা হলো ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ, এই বইটাও অনেকে ফলো করে। তো এই বইটা বলা যেতে পারে এটাও একটা জিকের জন্য ঠিকঠাক বই, তবে এটার মধ্যে ওয়ান লাইনার ইনফরমেশন সেগুলো একটুখানি বেশি দেওয়া রয়েছে, এবং বইটার মধ্যে যে জিনিসটা আমার ভালো লাগে না সেটা হলো বেশ কিছু ইংরেজি টার্ম এখানে রয়েছে, ইংরেজিতে অনেক প্রশ্নগুলো দেওয়া থাকে, যে জিনিসটা আমার ভালো লাগে না পার্সোনালি। তো যেহেতু বেঙ্গলি ভার্সনে বুক লিস্ট করছি, এই বইটাকে কিন্তু আমি সেভাবে তোমাদের রিকমেন্ড করবো না, কারণ এই বইটার মধ্যে অনেক এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ইংরেজিতে দেওয়া, ঠিক আছে, এবং কিছু কিছু চ্যাপ্টারের মধ্যে কিন্তু ইনফরমেশন একেবারে শর্টে ছাড়া রয়েছে। তো এই বইটাকে তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, বা কারো কাছে যদি থাকে সে পড়ছো সেটা পড়তে পারো, আদারওয়াইজ কিন্তু এই বইটা আমি তোমাদেরকে যে খুব নিতে বলবো তা কিন্তু নয়। তো জিকের জন্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, তোমরা ক্র্যাক WBCSটা নেওয়ার সেরকম প্রয়োজন নেই, কারো কাছে থাকলে পড়তে পারো। এই বইটাও অনেকের কনফিউশন থেকে নেবে কি নেবে না এটা নেওয়ার প্রয়োজন নেই। তোমাদের যদি নিতে হয় তোমরা আইদার WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল দেখতে পারো, অথবা তোমরা এখানে যদি একটা কমপ্লিট ভালো ইনফরমেশন দেওয়া বই চাও রায় মার্টিন পড়তে পারো, বা তোমাদের যদি একটা বলতে পারো যে অল্পের মধ্যে প্রিপারেশন করতে চাও, অল্প সময়ের মধ্যে পড়তে চাও, সেক্ষেত্রে জেনারেল নলেজ মেডিসি এই বইটাও কিন্তু ফলো করতে পারো। নেক্সট আমরা আমাদের অন্য যে সাবজেক্ট রয়েছে সেখানে যাব। দেখো আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো স্ট্যাটিক জিকে। তো তোমরা ইতিমধ্যে জানো যে কম্পারেটিভ পরীক্ষা মানে যে কোনো কম্পারেটিভ পরীক্ষাতে কিন্তু স্ট্যাটিক জিকের থেকে এখন বেশ ভালো মতো প্রশ্ন পরীক্ষাতে দেওয়া হচ্ছে, এবং স্ট্যাটিক জিকের গুরুত্ব কিন্তু মানে অনেক পরীক্ষাতেই বলতে পারো অনেক বেশি হয়ে গেছে। মানে ইতিহাস ভূগোলের প্রশ্ন যেমন আসছে, স্ট্যাটিক জিকেও কিন্তু সেরকম পরিমাণে আসছে। তো স্ট্যাটিক জিকের জন্য বেঙ্গলি ভার্সন আমি তোমাদের ওভারঅল বিভিন্ন পরীক্ষার জন্য দুটো বই রেখেছি। তো দেখো যদি তোমরা স্ট্যাটিক জিকেটা একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে চাও, সেক্ষেত্রে তোমরা জগন্নাথ জানা স্যারের এই যে বইটা রয়েছে, এটা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়, এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো এই বইটার মধ্যে কিন্তু আমাদের যে স্ট্যাটিক জিকের যে অংশগুলো সেগুলো একটু ডেসক্রিপটিভ ওয়েতে লেখা রয়েছে, মানে ইনফরমেশন বলতে পারো এই বইটার মধ্যে কিন্তু একটুখানি মানে ডেসক্রিপটিভ ওয়েতে একটু এলাবোরেট ওয়েতে দেওয়া। তো স্ট্যাটিক জিকের জন্য তোমরা এই বইটা পড়তে পারো, এখানে বেশ কিছু MCQ তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য, বিভিন্ন পরীক্ষার MCQ রয়েছে প্রিভিয়াস ইয়ার, এবং অন্যান্য যে স্ট্যাটিক জিকের পোর্শন সেগুলোকে কিন্তু ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। তো স্ট্যাটিক জিকের জন্য তোমরা এই বইটাকে দেখতে পারো, অথবা স্ট্যাটিক জিকের আরও একটা বই রয়েছে যেটা হলো কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা মণ্ডল প্রকাশনী স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন। তো এটা 3rd এডিশন, এটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো এই বইটাও তাই চ্যাপ্টার ভিত্তিক এখানেও করা রয়েছে, এখানেও কিন্তু স্ট্যাটিক জিকের ওপরে তোমরা দেখতে পাবে চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, বিভিন্ন ছকের ব্যবহার রয়েছে, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পাবে, চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন যে MCQ টাইপের প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এটাও কিন্তু বলতে পারো যে স্ট্যাটিক জিকের জন্য বেঙ্গলি ভার্সনে খুব ভালো একটা বই। তো স্ট্যাটিক জিকের জন্য আমি বলবো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই সংগ্রহ করলে পরেই হবে। একটু ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হলে এই বইটা দেখতে পারো, আর যদি একটুখানি বলতে পারো শর্ট অ্যাপ্রোচে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের যে বইটা রয়েছে এটাকেও কিন্তু তোমরা কনসিডার করতে পারো। তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা সংগ্রহ করো স্ট্যাটিক জিকের জন্য আলাদা করে, তাহলে কিন্তু হবে। তো ইনিশিয়ালি প্রথমেই স্ট্যাটিক জিকের জন্য বই আমি যে নিতেই হবে তা কোনো মানে নেই, কারণ প্রত্যেকটা যে জিকে বই আমি তোমাদের দেখিয়েছি সেগুলোতে স্ট্যাটিক জিকে অনেক পরিমাণে আছে, সেগুলো পড়ে নাও। তারপরে যদি স্পেশালি স্ট্যাটিক জিকে পড়তে হয় তখন কিন্তু স্ট্যাটিক জিকের জন্য তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই বেঙ্গলি ভার্সনে কনসিডার করতে পারো। দেখো নেক্সট আমরা যে সাবজেক্টে আসবো সেটাও আমাদের জিকের মধ্যেই পড়ে, সেটা হলো সায়েন্স। দেখো সায়েন্সের জন্য বেঙ্গলি ভার্সনে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কথা যদি আমি বলি, আমি এখানে কিন্তু রেলওয়ে পরীক্ষার কথা শুধু টার্গেট করছি না, যেহেতু আমি মানে ওভারঅল অল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বলছি। তো সেই কারণে তোমরা
সায়েন্সের জন্য তোমাদের সামনে আমি দুটো আপডেটেড বই রেখেছি। এটা হলো তপতির সাধারণ বিজ্ঞান এবং এটা হলো জগন্নাথ জানা স্যারের লেখা কম্পিটিটিভ বিজ্ঞান। তো এই দুটো বইয়ের মধ্যে দুটো বই ভালো বই, তোমরা যে কোনো একটা বই কনসিডার করলে পরেই হবে। তবে আমি অবশ্যই জগন্নাথ জানা স্যারের বইটাকে এগিয়ে রাখবো, কারণ এই বইটা আমার ব্যক্তিগতভাবে নিজের পছন্দ হয়েছে। কারণ এখানে প্রতিটা চ্যাপ্টারের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া সেগুলো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ রয়েছে অনেক, এছাড়াও কিন্তু তোমরা এক্সট্রা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা তার অনেক প্রশ্নোত্তরও কিন্তু পাবে এবং বইটার প্রেজেন্টেশনটা ভালো রয়েছে, মানে ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে, এমসিকিউ রয়েছে বা ডেসক্রিপটিভ বলতে পারো ইনফরমেশনও দেওয়া রয়েছে। তবে প্রত্যেকটা অধ্যায়ের ভেতরে একটু কনসাইজ ওয়েতে কিন্তু ইনফরমেশনগুলো তোমরা দেখবে দেওয়া থাকছে। তো এই বইটারও ফুল রিভিউ চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। এখানে দেখো যে বাস্তুতন্ত্র বা যে চ্যাপ্টারটা, এখানে কিন্তু পয়েন্ট করে করে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে লেখা রয়েছে, ঠিক আছে। ইনফরমেশন ঠিকঠাক রয়েছে এবং প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে। সায়েন্সে আমার মনে হয় ডেসক্রিপটিভের সাথে সাথে কিন্তু এমসিকিউটা অনেকটা বেশি করে প্র্যাকটিস করা প্রয়োজন, কারণ পরীক্ষাতে এখনও পর্যন্ত কিন্তু এমসিকিউ এর প্যাটার্নেই বেশিরভাগ পরীক্ষা হয়ে থাকে। তো এইটাকে কিন্তু তোমরা সায়েন্সের জন্য কনসিডার করতে পারো। বইটার মধ্যে ইনফরমেশন ভালো রয়েছে, যথেষ্ট ভালো একটা বই, তোমাদের অনেকের কাছে থাকলেও থাকতে পারে। এবং এর পাশাপাশি আরেকটা যেটা বই রয়েছে সেটা হলো তপতির সাধারণ বিজ্ঞান। এই বইটা বহুদিন যাবত প্রকাশিত হচ্ছে, অনেকে এই বইটা পড়েছে এবং এই বইটার এখন রিসেন্ট আপডেট হয়ে এসেছে। এর মধ্যে কিছু ভুলভ্রান্তি কম বেশি কিছু রয়েছে আর কি, এবং এই বইটার মধ্যেও কিন্তু তাই ইনফরমেশন আমি বলবো ঠিকঠাক রয়েছে, প্রিভিয়াস ইয়ারও মোটামুটি দেওয়া রয়েছে এবং ওভারঅল এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আপডেটেড রয়েছে। এছাড়াও বইটার ওভারঅল যদি আমি প্রেজেন্টেশন বলি সেটাও কিন্তু খারাপ নয়। তো এই বইটাও তোমরা দেখতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করলেই পরেই হবে। তবে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই এই বইটা রিকমেন্ড করবো, এটারও ফুল ভিডিও চ্যানেলে রয়েছে, দুটোই দেখে নিতে পারো। দেখে যেটার প্রেজেন্টেশন তোমাদের পার্সোনালি পছন্দ হবে সেটা নিলে পরেই হবে। তবে আমি কিন্তু এই যে জগন্নাথ জানা স্যারের বইটা রয়েছে এটাকে কিন্তু অবশ্যই সায়েন্সের জন্য এগিয়ে রাখবো। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পারচেস কিন্তু সায়েন্সের জন্য করতে পারো। তো দেখো নেক্সট আমি যে বিষয়টাতে আসবো সেটা হলো এমসিকিউ প্র্যাকটিস, অর্থাৎ এখানে আমি জিকের এমসিকিউ প্র্যাকটিসের কথা বলছি। দেখো আমরা ডেসক্রিপটিভ বইতে বলতে পারো স্ট্যাটিক জিকে বা আমাদের সাধারণ যে জিকে রয়েছে বা সায়েন্স রয়েছে আমরা পড়লাম, এর পাশাপাশি কিন্তু আমাদের অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেঙ্গলি ভার্সনে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো বই মার্কেটে ভালো অ্যাভেলেবেল রয়েছে। একটা হলো নীতিশ ঘোষের লেখা অবজেক্টিভ জেনারেল নলেজ 9500, আরেকটি হলো জগন্নাথ জানা স্যারের লেখা 20,000 প্লাস এমসিকিউ। তো এই দুটো বই বলা যেতে পারে বেঙ্গলি ভার্সনে এখনও পর্যন্ত যে সমস্ত মানে বলতে পারি এমসিকিউ বই বেঙ্গলি ভার্সনে রয়েছে, এই দুটো কিন্তু ভালো। তো এই দুটোর মধ্যে তোমরা কোন বইটা সংগ্রহ করবে অনেকের একটা কনফিউশন থাকে। তো দেখো আমি প্রথমেই বলে দিই যে এই যে বইটা রয়েছে নীতিশ ঘোষ স্যারের বইটা, এই বইটার মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এমসিকিউ যেগুলো রয়েছে এমসিকিউগুলো ভালো রয়েছে। তবে এই বইটা কিন্তু আরেকটু আপডেটেড ভীষণভাবে প্রয়োজন রয়েছে, কারণ একটু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু এটার মধ্যে দেওয়া নেই। তাছাড়া ওভারঅল বইটা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের জন্য খারাপ বই একেবারেই নয়। তো তোমাদের এই বইটা যদি কারো কাছে থেকে থাকে সে প্র্যাকটিস করতে পারো। তবে আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য জগন্নাথ জানা স্যারের এই যে বইটা রয়েছে 20,000 প্লাস এমসিকিউ, 20,000 প্লাস এমসিকিউ এখানে নেই, কিছু কম রয়েছে। তো এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো, এটা বলতে পারো অনেকটা মোটা এবং প্রচুর এখানে তোমরা এমসিকিউ পাবে। সেগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের জিকের যে প্রিপারেশনটা রয়েছে সেটা কিন্তু বলতে পারো অনেকটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা WBCS এর প্রিভিয়াস ইয়ার দেখতে পাবে এবং অন্যান্য বিভিন্ন যে রাজ্যের কম্পিটিটিভ পরীক্ষা বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা তার কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে পাবে, মানে সেরকম রয়েছে এবং প্রত্যেকটির উত্তরও করে দেওয়া রয়েছে এবং এটার পরিমাণটাও অনেক, মানে প্রশ্নের পরিমাণটাও অনেক রয়েছে। তো আমি কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সনে যদি নতুন করে কোনো বই নিতে হয় এমসিকিউ প্র্যাকটিসের জন্য, তো এই বইটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো। তোমরা এমসিকিউ কিন্তু এই বইটা থেকে করতে পারো, বা কারো কাছে যদি নীতিশ ঘোষ স্যারের বইটা থেকে থাকে তো সেটাও তোমরা করতে পারো, সেটা করলেও কিন্তু অনেকটাই তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু এই বইটাকে দেখতে পারো। দেখো আমাদের নেক্সট টপিক যেটা সেটা হলো ইংলিশ। তো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমরা জানো যে অনেক পরীক্ষাতেই কিন্তু ইংরেজি থাকে, কিছু কিছু পরীক্ষাতে ইংরেজিটা থাকে না, তবে বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু ইংরেজি দেখা যায়। তো ইংলিশের জন্য আমি তোমাদেরকে জাস্ট দুটো বা তিনটে বই দেখাবো এবং তার মধ্যে বলেও দেবো তোমরা কোন বইটা সংগ্রহ করবে। তো এখানে আমি পাশাপাশি দুটো বই রেখেছি, একটা হলো কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জের ছায়া প্রকাশনী। এই বইটা বলতে পারো যে নতুনই প্রকাশিত হয়েছে, 2-1 বছর ধরে বইটা আর কি বেরোচ্ছে। তো এই বইটার মধ্যে যে ধরনের ইনফরমেশান রয়েছে সেটা বলতে পারো যে ওভারঅল মোটামুটি আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য ঠিকঠাক রয়েছে, মানে বেসিক ইনফরমেশনগুলোই দেওয়া এবং 2-1টা চ্যাপ্টার কিন্তু একটুখানি বলতে পারো এখানে মিসিংও রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়া প্রয়োজন ছিল সেগুলো মিসিং রয়েছে। তবে এখানে আবার একটা ব্যাপার কি, এখানে কিন্তু ডেসক্রিপটিভ যে পার্টটা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিছু কিছু পরীক্ষার মেইনসে ডেসক্রিপটিভ থাকে। তার জন্য বলা যেতে পারে যে এই বইটা মানে কাজে লাগতে পারে যদি ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ একসাথে নিতে চাও, অ্যাংলো বেঙ্গলি ভার্সনের একটা বই, সেক্ষেত্রে তোমরা এই বইটাকে কনসিডার করতে পারো, মানে কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জের যে বইটা রয়েছে এটাকে দেখতে পারো। তো এই বইটাকে যে আমি খুব তোমাদের রিকমেন্ড করবো তা কিন্তু নয়,
এর পাশাপাশি আর একটা বই রয়েছে, সেটা হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি স্যারের লেখা। এটা খুব ভালো একটা ইংলিশ বই, তবে এটা কিন্তু পুরোপুরি ইংরেজি মাধ্যমে রয়েছে, এখানে কোনো বাংলা ভাষার কোনো উল্লেখ তোমরা পাবে না। তবে এই বইটার মধ্যে বলা যেতে পারে যে ইনফরমেশন ঠিকঠাক রয়েছে। একটা রাজ্যের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য তোমরা এই বইটাকে পড়তে পারো, যদি কারো কাছে থাকে পড়তে পারো। তবে নতুন করে যদি নিতে হয় আমি তো কিন্তু তোমাদের এই বইটাকেও রিকমেন্ড করবো না। আমি তোমাদের যে বইটা রিকমেন্ড করবো সেটা হলো রায় মার্টিনের যে ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্সড বইটা রয়েছে, এই বইটা। দেখো এই বইটা এমনই একটা বই যেখানে হয়তো মানে ডেসক্রিপটিভ পার্টটা নেই, কিন্তু অবজেক্টিভ ইংলিশ এতটা ভালো করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু মানে এত মানে বেশি ইনফরমেশন তোমরা পাবে, মানে প্রচুর রুলস রয়েছে, প্র্যাকটিসের অনেক জায়গা রয়েছে। এটা কিন্তু একটা কমপ্লিট বই, কারণ এখানে ইংলিশের এমন কোনো পার্ট নেই যেটা তোমরা এখানে পাবে না, ঠিক আছে। প্রত্যেকটা যে টপিক সেগুলো এখানে দেওয়া রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে। অনেকের এটা বলতে পারো একটু মানে বেশিও মনে হতে পারে, তবে যদি একটু ধৈর্য ধরে বইটা পড়তে পারো আমার মনে হয় এটা কিন্তু ভালো একটা অপশন তোমাদের কাছে হয়ে দাঁড়াবে। কারণ এখানে অ্যাংলো বেঙ্গলি ভাষাতে লেখা রয়েছে, প্রেজেন্টেশনও ভীষণ সুন্দর, প্রচুর রুলস দেওয়া রয়েছে। তবে এর পাশাপাশি ইংরেজিতে যদি একেবারেই তোমাদের মানে তোমরা কাঁচা থাকো, সেক্ষেত্রে 9 বা 10-এর যে কোনো বেসিক যে ইংলিশ গ্রামার বই রয়েছে, পিকে মুখার্জি হতে পারে, পিকে দে সরকার হতে পারে, বা ডিপি ভট্টাচার্যের যে ট্রেজার টপ বইটা রয়েছে, সেগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। তারপরে তোমরা এই ধরনের মানে বই যদি আসতে হয়, আমি কিন্তু রায় মার্টিনের এই বইটা তোমাদের রিকমেন্ড করবো, কারণ এটার মধ্যে এত ইনফরমেশন রয়েছে, মোটামুটি এসএসসি লেভেলের ইংলিশও কিন্তু তোমরা এখান থেকে শিখে নিতে পারবে, ঠিক আছে। তো আমি ইংলিশের জন্য তোমাদের কিন্তু রায় মার্টিনের যে এই বইটা রয়েছে এটা তোমাদের মানে রিকমেন্ড করবো। এর পাশাপাশি তোমরা এই বইটাকেও চাইলেও কিন্তু পড়তে পারো, এটাও ভালো। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই বইটাকে রিকমেন্ড করছি না, কারণ এর মধ্যে আমার ইনফরমেশন তুলনামূলকভাবে একটুখানি কম মনে হচ্ছে। তবে কারো কাছে থাকলে সেটা যদি পড়তে পারো, পড়লেও খুব একটা প্রবলেম নেই, পরে অন্য জায়গা থেকে যদি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলেও কিন্তু হবে। তবে নতুন করে যদি নিতে হয় আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই রায় মার্টিনের বইটা রিকমেন্ড করবো, বা যদি একটু কমের মধ্যে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা এসপি বক্সির এই বইটাও কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমাদের ইংলিশের বুক লিস্ট। দেখো আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো ম্যাথ। দেখো ম্যাথের জন্য আমাদের কাছে বাংলা ভার্সনে দুটো বই খুব ভালো রয়েছে, আমি এই দুটো বইকেই বেশি রিকমেন্ড করি। এর পাশাপাশি আর.এস. আগরওয়ালের বই রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, অবজেক্টিভ অ্যারিথমেটিক বেঙ্গলি ভার্সনে হয়, তো সেই বইগুলো তোমরা কারো কাছে যদি থাকে করতে পারো। তবে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যারা একেবারে অঙ্কতে মানে কাঁচা রয়েছে, নতুন করে অঙ্ক শিখতে চাইছো, তারা অবশ্যই এই যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের সুবীর দাস স্যারের লেখা ছায়া প্রকাশনীর এই বইটা তোমরা নেবে। এই বইটা বলা যেতে পারে বেঙ্গলি ভার্সনে অঙ্ক শেখার জন্য খুব ভালো বই। এই বইটার ভিডিও যে সলিউশন সেগুলো তোমরা ইউটিউবে বেশিরভাগ অনেকগুলো চ্যানেলই করিয়েছে, তোমরা পেয়ে যাবে। তো নতুন করে অঙ্ক শিখছো, নতুন অঙ্ক শিখতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছায়া প্রকাশনীর ম্যাথ চ্যালেঞ্জের বইটা তোমরা নিতে পারো। এবার তোমাদের অঙ্ক শেখা হয়ে গেছে, তার পাশাপাশি যদি তোমরা অঙ্কটাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে চাও বা মোটামুটি বেসিক জিনিসগুলো জানো, সেক্ষেত্রে তোমরা কিন্তু কম্পারেটিভ গণিত ক্র্যাকার 7000+ রায় মার্টিনের এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটার মধ্যে খুব ভালো ভালো অঙ্ক রয়েছে, বিভিন্ন টাইপে ভাগ করা রয়েছে, এবং এখানে সব কিছুই ভালো। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের নিচে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে, সেইটা বলতে পারো যে একটুখানি আমার ভালো লাগেনি, অঙ্কর সলিউশনগুলো একটু পরে থাকলে ভালো হতো। তো আদারওয়াইজ কিন্তু এই বইটার মধ্যে কোয়েশ্চেনের কালেকশন খুব ভালো রয়েছে, বেশ ভালো ভালো পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু একটুখানি বলতে পারো অঙ্ক শেখার পরে যদি এই বইটা দেখো সেটা কিন্তু বেটার হবে। অঙ্ক শেখার জন্য আমি তোমাদের কিন্তু ছায়া প্রকাশনীর সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে এটা তোমাদের আমি রিকমেন্ড করবো, কারণ এটার ভিডিও সলিউশন তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে, বা যদি কোনো চ্যাপ্টারের প্রবলেম হয় সেটা ইউটিউব থেকেও তোমরা কিন্তু মানে বেসিক যে ক্লাসগুলো থাকে সেগুলো থেকেও কিন্তু করে নিতে পারবে। তো ম্যাথের জন্য বিগিনার হলে পরে অবশ্যই সুবীর দাস, যদি একটু অঙ্ক তোমরা মোটামুটি বেসটা ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু রায় মার্টিনের বইটা তোমরা দেখতে পারো। নেক্সট আমাদের যেটা টপিক সেটা হলো কম্পারেটিভ পরীক্ষার জন্য রিজনিং। তো রিজনিং তোমরা জানো বেশিরভাগ পরীক্ষাতেই থাকে। তো রিজনিংয়ের জন্য আমার কাছে দুটো বই রয়েছে, একটা সুবীর দাস স্যারের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জের, একটা হলো রায় মার্টিনের কম্পারেটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার। তো এই দুটো বই ভালো বই, তোমরা যে কোনো একটা বই কনসিডার করো তাহলে পরেই হবে। দুটো বইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে রিজনিং রয়েছে, এবং দুটো বই একে অপরকে মানে বলতে পারো টক্কর দেওয়ার মতো বই রয়েছে। তবে যদি কোনো বই নতুন করে নিতে হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো রায় মার্টিনের বইটা নাও, কোশ্চেনের ভ্যারাইটি অনেক বেশি রয়েছে এই বইটার মধ্যে। আদারওয়াইজ কিন্তু সুবীর দাস স্যারের বইটাও ভালো, যদি কারো কাছে থাকে এটা প্র্যাকটিস করলে পরেও হবে। রিজনিং যে কোনো একটা বেসিক বই করলে পরেই হয়, এটা নিয়ে অত মাথা ঘামানোর বা মানে টেনশনের কিছু নেই। যদি নতুন করে নিতে হয় আমি বলবো রায় মার্টিনটা নাও, বা সুবীর দাস নিলেও যে খুব খারাপ হবে তা কিন্তু নয়। তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিন্তু তোমরা সংগ্রহ করবে রিজনিংয়ের জন্য। তো নেক্সট আমরা চলে আসবো কারেন্ট অ্যাফেয়ার্সে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স হলো এমনই একটা বিষয় যেটা কিন্তু প্রতিদিন নিয়মিত আপডেট হচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদেরকে অবশ্যই বলতে পারো সারা বছর ধরে পড়তে হবে, এবং কোনো একটা পরীক্ষা যখন এগিয়ে আসছে তার আগে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে খুব ভালো করে রিভিশনও করতে হবে। তো দেখো তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের 2 বা 3 ধরনের দেখতে পাবে এখানে আর কি, মানে বই রয়েছে, বই বা ম্যাগাজিন রয়েছে। তো প্রথম কথা হচ্ছে যদি প্রতি মাস ভিত্তিক তোমাদের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, আমি কিন্তু তোমাদের অবশ্যই বেঙ্গলি ভার্সনে অ্যাচিভার্সটা রিকমেন্ড করবো। অ্যাচিভার্সের যে মাসিক যে পত্রিকাগুলো আসে বা বলতে পারি যে ম্যাগাজিনগুলো আসে, এটা পুরনো ম্যাগাজিন রয়েছে,
তো সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য বেঙ্গলি ভার্সনে খুব ভালো। এখানে ভালো ইনফরমেশন দেওয়া থাকে, এখান থেকে তোমরা ওয়ান লাইনার পড়তে পারবে, এমসিকিউ ফরম্যাটে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন পরীক্ষার যে সেট সেগুলো এখানে লাস্টে কিছু কিছু বলতে পারো মক টেস্টের মতো সেট দেওয়া থাকে, সেগুলো প্র্যাকটিসের জন্য খারাপ নয়, করা যেতে পারে। তো যদি বলতে পারো যে প্রতি মাসে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন সংগ্রহ করতে চাইছো, অবশ্যই আমি তোমাদেরকে অ্যাচিভার্সে রিকমেন্ড করবো। এটা তোমরা নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, এটা কিন্তু মাসিক পত্রিকা হিসেবে খুব ভালো। এইবার কারেন্ট অ্যাফেয়ার্সের আরেক ধরনের মানে ম্যাগাজিন হয়, সেগুলো হচ্ছে ইয়ারলি ম্যাগাজিন, অর্থাৎ লাস্ট যে 365 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে যে ম্যাগাজিনগুলো তৈরি হয়, তার মধ্যে যেমন এক্সাম বাংলার কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা রয়েছে, এটারও ভিডিও করেছে। এটা খুবই পাতলা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই, মানে অল্প সময়ের মধ্যে রিভিশন করার জন্য এটা তোমাদের মানে তোমরা সংগ্রহ করতে পারো। বা এর পাশাপাশি যদি আমি তোমাদেরকে নীতিশ ঘোষের যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা রয়েছে, এটারও মানে ভিডিও চ্যানেলে রয়েছে, এটাও দেখতে পারো। এখানেও বেশ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করা, ওয়ান লাইনার রয়েছে, এমসিকিউ রয়েছে, মানে পুরো একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট কভারেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স 2024। এবং এই বইগুলো থেকে কিন্তু তোমরা মানে পরীক্ষার আগ দিয়ে পড়ে নিতে পারো যদি সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি না থাকে, বা রিভিশন করার জন্য কিন্তু এটা ভালো। এছাড়াও আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন রয়েছে, যেমন যুবকৃষ্টির ইয়ার বুক রয়েছে 2025 ভলিউম 1, তোমরা এই বইগুলোকেও এগুলোকেও দেখতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি মাসিক কোনো পত্রিকা নিতে হয়, তোমরা যুবকৃষ্টি অথবা নীতিশ ঘোষ স্যারের বইটা দেখতে পারো। এই বই দুটো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, ইনফরমেশনগুলো ঠিকঠাক রয়েছে। এছাড়া যদি মান্থলি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাচিভার্সের যে মানে মাসিক যে ম্যাগাজিনটা বেরোয়, এটাও কিন্তু তোমরা দেখতে পারো। তো এইগুলোই মোটামুটি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো দেখো, এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদের সাথে একটা বেঙ্গলি ভার্সনে বুক লিস্ট শেয়ার করার, মানে যে সাবজেক্টগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে থাকে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আমি তোমাদের বেশ কিছু বইও রিকমেন্ড করলাম, দেখিয়েও দিলাম, অল্টারনেটিভও বললাম। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের কাছে মানে যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো যদি থেকে থাকে, তো সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কে কোন বই পড়ছো, বা আমি যেগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে যদি থেকে থাকে কোনো বই, তাহলে কিন্তু ঠিকঠাক রয়েছে, কোনো প্রবলেম কিছু নেই। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওটার কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কে কোন সাবজেক্টের জন্য কী বই ফলো করছো, বা যদি কোনো কনফিউশন তৈরি হয় কোনো বই নিয়ে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, কনফিউশন আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে অবশ্যই রেখো। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এবং প্রত্যেকটা বই যেগুলো দেখলে সেগুলোর যে পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে আমি দিয়ে রাখার চেষ্টা করবো, ইম্পর্টেন্ট বইগুলো সেখান থেকে পারচেস করতে পারো, অথবা যে দোকান থেকে আমি বইপত্র কিনি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেখানেও তোমরা বইগুলো পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবে। আর তোমাদের যা কোয়েশ্চেন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।